তখন প্রাইস ওই দেখতাম আর বলতাম হ্যাঁ ও সারা ফোন নিয়ে ঘুরছো কতক্ষণে বউটাকে। তুমি মুখ দিয়ে তো চিবিয়ে নিতে পারতে তাহলে। ওটা হচ্ছে ঐতিহ্যবাহী পদ্ধতি। কোনটা যে সুনাম নিজেই করে নিয়েছি, কারণ আমার বর আমার বদনাম করার জন্য সবসময় রেডি থাকে। দিয়ে দেবে তুমি। আমি শিক্ষক হিসাবে খুব ভালো ছিলাম। অত গুড ইভিনিং। আজকের ভিডিওটা স্টার্ট করছি একদম রেডি টেডি হয়ে। তারপর আজকে হঠাৎ করে বর আমাকে বললো এসে যে একটুখানি চলো আমার একটু কাজ আছে, তুমি একটু ঘুরে ঘাড়ে নেবে। কোথাও ঘুরতে যাওয়ার জন্য কিন্তু আজকে বেরোচ্ছি না, আজকে জাস্ট বরের কাজে বেরোচ্ছি। আর যেদিকে কাজে যাচ্ছি যদি আমার মনে হয় কোথাও কিছু স্পট পাই একটু ঘুরে নেবো, নাহলে এমনি একটু এদিক ওদিক করে চলে আসবো। দুদিন ধরে ভিডিও কোনো শ্যুট করতে পারিনি, আগের ভিডিওগুলো তোমাদেরকে দিয়ে যাচ্ছি। মানে দোলের পর থেকে আর কোনো ভিডিও শ্যুট করিনি। ছেলেদের স্কুলে যাতায়াত, তাদের বই খাতা আনা, তাদের ভর্তি হওয়া, এইসব নিয়ে এতটাই বিজি ছিলাম না, মানে কোনো মতে নাকে মুখে খাচ্ছি, গিয়ে স্কুলে ভর্তির জন্য লাইন দিচ্ছি, বই খাতা নিয়ে আসি, সন্ধ্যাবেলা মলাট টলাট হচ্ছে। এখনও প্রচুর বই খাতা আছে যেসব মলাট টলাট করা হয়নি, মানে এখনও বাকি রয়েছে। তা যাই হোক, ওসবকে একটু এতটাই বিজি হয়ে গিয়েছিলাম, কোনো ব্লগই আর শ্যুট করে উঠিনি। ব্লগ কি শ্যুট করে উঠিনি, মানে ইচ্ছেই করছিল না যে ক্যামেরাটা ধরি বা কিছু। তা যাই হোক, চলো এখন বেরোই, দেখা যাক কতটা কি শ্যুট করতে পারি। তারপর আবার রাত্রিবেলা এসে রান্নাও করতে হবে, যেহেতু আগে থেকে কোনো প্ল্যান ছিল না, সেজন্য রান্নার আমি কোনো জোগাড়ও করিনি, কিছু না। ছোটো ছেলেটা এখানে শুয়ে রয়েছে, বড় ছেলেটা সাইকেল নিয়ে বেরিয়েছে। ততক্ষণে আমরা ফোন করে ওকে ডেকে দেবো যে আমরা একটু বেরোচ্ছি, চলে ও ঢুকে চলে আসবো, আর আমরা ঝপ করে একটু বেরিয়ে ঘরে ঢুকে পড়বো, বুঝেছো? অরি দাদাদের দেখে রাখবে, ঠিক আছে? পার্স নিয়ে যাচ্ছি বাবা, তোমার জন্য কুচু নিয়ে আসবো, ঠিক আছে? ছেড়ে দাও। দেখো বাবা, আমি যেখানেই যাই না কেন নিজের পার্স নিজে নিয়ে যাই, কারোর ভরসায় যাওয়া ঠিক না বাবা। রাস্তায় কিছু খেলে না, খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপর না ফট করে সরে গিয়ে বলে দাও পয়সাটা দিয়ে দাও, তখন আমার খুব সমস্যা হয়। এমনি কথায় আছে আপনার হাত জগন্নাথ, ঠিক আছে? বাস, মানে বলা কিছু উপায় নেই। এই মন্দিরটা তো দারুণ সুন্দর গো। হ্যাঁ, এই মন্দিরটাই সেই রাস্তা দিয়ে যাতায়াতের সময় দেখতে পাই না? বাচ্চাগুলো খেলছে মন্দিরের সামনে, কিছু বলছে না লোকে। এটা না, যখন এই করুণাময়ীর এদিক দিয়ে যাতায়াত করি না, তখন প্রায়শ ওই দেখতাম আর বলতাম একটু যাওয়া হবে, আসার হয়ে উঠতো না। তা ওই আজকে এইদিকে আসছে বলে আমি চলো একবার দেখে নেবো। বেশ সুন্দর মন্দিরটা, যখন সাজিয়ে গুজিয়ে রাখে আরও বেশি সুন্দর লাগে। জানো তো, গিয়ে তো চলে গেছি, কিন্তু যেটা সমস্যা হচ্ছে সেটা আমরা এখানে আজ পুজো দিতে পারিনি। কারণ হচ্ছে এখানে যে পুজো দেবো প্রসাদি ডালা, সেগুলো সব ওই যে ঢোকার মুখে যে গেটটা সেখানেই নিয়ে বসে। আর আমরা যখন ঢুকছি তখন দেখতেই পেলে একটাও ডালা স্টল খোলা নেই বা কেউ বসেনি। এবার কোথা থেকে ডালা নেব, সেই জন্য পুজো দেওয়া যায়নি। হ্যাঁ, তবে মন্দিরটা ভালো করে ঘুরে ঠাকুর মাকে প্রণাম করে আর প্রণামই দিয়েছি, আর বলে এসেছি আবার সুযোগ মতন অবশ্যই যাব, তখন মন ভরে পুজো দিয়ে যাব। একদম এইখান থেকে মিষ্টি ফুল টুল কিনে নিয়ে যাব, কারণ যেহেতু ওই এলাকাটা অত ভালো করে চিনি না, কোথায় কি বসেছে কি করে জানবো। তা যাই হোক, আর এখানে অনেকগুলো মহাদেবের শিবলিঙ্গ আর মহাদেবের মন্দির করা রয়েছে, সেগুলো একটু ঘুরে ঘুরে দেখে নিলাম। আর প্রত্যেকটা কিন্তু প্রসিদ্ধ তীর্থস্থানের আদলে করা রয়েছে। এবার চলো বেরোবার পালা, অনেকক্ষণ সময় এখানে কাটিয়েছি, আর কিছুটা খাবার নিয়ে বাড়ি যাব। শুধু নিয়ে বেরোনোর অপেক্ষা, বেরোলেই শুধু খাই। ওই যেটা ফুটে খেলে সেই অংশটা ভাঙা, টেবিলটা তোমার, ঠিক আছে? ওটা থেকে ভেঙে গেছে। সন্ধ্যাবেলা বলছি, তোমরা তো জানোই, এর আগে ভিডিওতে তো দেখালাম যে বেরিয়েছিলাম একটুখানি, জাস্ট ঘুরেছি এ করেছি, বেশিরভাগ কাজটা ওই সেরেছে। কারণ হচ্ছে ওর চোখে একটা প্রবলেম হচ্ছে, যার জন্য ডাক্তারের দিকে গিয়েছিলাম, কিন্তু ডাক্তারখানা বন্ধ, যেতে পারলাম না। কালকে আবার যেতে হবে। সিট, তোমাকে সবাই বলছে তোমার লেজ নাড়ানো ভালো লাগছে, প্রত্যেকটা বিষয় তোমার ইন্টারফেয়ার ভালো লাগছে, তা বলে এই না যে তুমি প্রত্যেক মুহূর্তে লেজ নাড়াতে চলে আসবে। আমার প্রত্যেকটা ভিডিওতে তোমার পেছন দেখা যাচ্ছে, তুমি পেছন কম দেখাও। ল্যাজটাই কেটে দেওয়া হবে। দেখেছো কত বোঝে, শুয়ে পড়লো। ও ভীষণ বোঝে, ওকে বকা হচ্ছে বা কিছু। আচ্ছা, সন্ধ্যাবেলা অবশ্যই চা হবে। চা পাতা ছিল না, সকালে আমি একটু চা খেতে পারিনি, এখন আসার সময় চা পাতাও নিয়ে এসেছি। একদম চা হয়েছে, আর আমাদের বাড়িতে চা মানে লিকার চা, দুধ চায়ের কোনো ফাংশনই নেই।
আর সঙ্গে অপশনই নেই, ফাংশন কি অপশনই নেই, অপশনই লিকার চেয়ার পর কোনো অপশনই নেই। না। আর তারপর এসে হচ্ছে এটা ভেজিটেবিল চপ, ধরো থ্যাংক ইউ। ভেজিটেবিল চপ আর পনির চপ। এই পনির চপগুলো নিলে 12 টাকা করে পিস। হ্যাঁ, কি পনির আছে, কতটা পনির দিয়েছে সেটাই দেখায়। না সাদা নুন, এটা এই নুন খায় না, ওটা সাদা নুন, বিন নুন খায়। গাছ এখন তাই খায়। আর আমার বরের জন্য চারিদিকে একটা করে নুন। আর রাত্রে কি হবে এখনো অবধি ডিসিশন নিয়ে উঠতে পারেনি। তবে দোনোমনো চলছে দুটো অপশনের ওপরে, কোন অপশনটা এখন গিয়ে থাকে সেটাই দেখার। আমার অপশন হচ্ছে সকালের বাসি তরকারি আছে, ঠান্ডা তরকারি, আর গরম ভাত করবো, আর ডালও আছে, মিটিয়ে দেবো। আরে ঠান্ডা হয়ে গেছে, এখন খেতে পাচ্ছ না, দাও। আরে কি করো, কি হলো নকশা খেতে পারবে না, আবার নকশাও করবে, ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে করে লোককে শোনাবে। খুব পারবো, ভালো লাগে ভালো। ভালো। রাতে কি রান্না করবে গো? কি করবো বলো, কি খেতে ইচ্ছে করছে বলো, সেটাই করবো। কি করবো, একটু মাংস আছে, একটু চিকেন কষা রুটি করে ভালো। না না, ইচ্ছে করছে না। যা বাবা, তাহলে পরোটা আলুর তরকারি করো, চলো ঝামেলা শেষ। না না, পরোটা আলুর তরকারিও ভালো লাগে না, কালকে আলুর তরকারি খেয়ে হচ্ছে ইচ্ছে করছে না। তাহলে কটা রোল করে ফেলো। না না, শরীরে দিচ্ছেই না, ইচ্ছে করছে না, রোল করে ফেলো। এমনি ইচ্ছে করছে না রোল করে। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, দিনই আমারও তো ভালো লাগে। আমি তো বলি শোনো না, এই দেখো সকালের ডাল আছে, এই পটল আলুর তরকারি আছে, এই দেখো, আর ভাত আছে, ওই খেয়ে নাও। তা তুমি যখন ডিসিশন করেই নিয়েছো, তাহলে আমাকে জিজ্ঞেস করছো কেন? বাহ, জিজ্ঞেস করো না, তারপর জিজ্ঞাসা না করলেও বলবে জিজ্ঞেস তো করলে না, তা আমার কর্তব্যটা তো আমাকে করতে হবে জিজ্ঞেস করার, সেই জন্যই জিজ্ঞেস তোর করে। নকশাবাজি কাজগুলো কম করো তাহলে। হ্যাঁ, আমি তো নকশা করি, আমার মতন বউ বলে না সবকিছু জিজ্ঞাসা করে তবে করছে। অন্যান্য ঘরের বউ হলে জিজ্ঞাসাও করবে না, ঠিক আছে? আমি তো ওর বলে তবু জিজ্ঞাসা করেছি। না তুমি মহান আর বাদ বাকি সব শয়তান না। সবাই ভালো, শুধু আমিই খারাপ, সবাই মহান। ডিসিশন নিয়েই নিয়েছো, তো চুপচাপ আমাকে জিজ্ঞেস করার কি দরকার? আরে ছুরিটা দাও। আরে ছুরিটা ওইখানটায় কাটছো কেন? ধান নষ্ট হবে তো ছুরিটা। ধান নষ্ট হবে না, আমি চাপ দিচ্ছি না, হালকা হাতেই কাটছি। হালকা হাতে কাটছো করে ঠাকছে না, টক টক করে আওয়াজ হচ্ছে, তুমি মুখ দিয়ে তো চিবিয়ে নিতে পারতে তাহলে। তুমি যাও তো রান্নাঘর থেকে। আনাই ধানাই কাজ। হেল্প করা করবে নকশা, দেখো তো এর মধ্যে না কোটি কোটি শিল্প লুকিয়ে আছে, কোটি কোটি শিল্প। কত সুন্দর সালাড কেটেছে। কি করবো, এই জন্যই বরটা সব অত্যাচার সয়ে নি মুখ দিতে। আচ্ছা, আমার একটা বন্ধু আমার আগের রোলের ভিডিওটায় জিজ্ঞেস করেছিল যে লাচাটা কিভাবে করছি। লাচাটা এইভাবে বেলে নিয়েছি, বড় করে বেলে নিয়েছি, নিয়ে এই যে তেল মাখিয়ে নিলাম ভালো করে। মাখিয়ে নেওয়ার পর এরকম, এবার একটু ময়দা এভাবে ছড়িয়ে দেবো, ডাস্ট করে দেবো, ঠিক আছে? কি সুন্দর নিজের ক্রেডিট গুলো নিয়ে যাচ্ছ বলো। দাঁড়াও 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 না, এরকম করো না, তোমার জ্বালায় আমি কিছু করতে পারি না। সে দেখতে চেয়ে তাকে দেখিয়ে দিল সেটা, তারপর আমি তো জানি এমনিতেও তুমি আমাকে অপমান করবে, অমনিতে অপমান করবে। আমি তো অত্যাচারিত নারী, তোমার হাতে অপমানিত হয়ে আছি, তাও তো আছি, বলো না, ঠিক আছে? তারপর এইভাবে এদিকে নিয়েছো, দেখো কিভাবে, এই যে বুঝেছো, চানাচুরের কোণের মতন এইভাবে রাউন্ড করতে 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 চানাচুরের ঠোঙার কোণের মতো। ওই হলো আর কি। বাবা, কোন কুক্ষে না নিয়ে সামনে মুখ খুলেছি, এ দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই কোনটা লক করো, ওই কোনটা লক করো না খুলে যাবে ওটা। ওদিকে না, ওদিকে টেনে ওর। চুপ করো প্লিজ, প্লিজ চুপ করো, আমি করছি। ব্যাস, কে করছে? লাচায় হেগড়ে দিয়েছে, হয়ে গেল? পুরো হেগে ফেলেছে লাচাটা। এরকম করে লাচাটাকে পুরো হেগে ফেলেছে। এরকম ভাবে রেখে অন্তত লাচ্ছা করার পর 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দেবে, তবে না লেয়ারগুলো খুব সুন্দর পড়ে। এবার তুমি ফাড়ো। এবার না না, তুমি তো ওটা মুড়তেই পারলে না। আমি কিচ্ছু পারি না, তুমি কাউকে যখন কিছু শেখাচ্ছ, ঠিক আছে, তাকে তো কনসেপ্টটা ভালো করে বোঝাবে। তো যা খুশি করে করে দিলে, তারপর তো বেলবার সময় খুলে যাবে। হ্যাঁ, না আমি করে দেখাচ্ছি তোমাকে। না, চলো, আমার বর করছে, নাও করো। বেলে নিতে পারতে তো, বেলাটাও তো করে নিতে পারতে। তুমি কি ভাবছো আমি বেলতে পারি না? না, পারো না। এসব লাচা ফাচা গুলো এখন হ্যাঁ। তুমি শিখেছো আমার কাছে। আচ্ছা, তোমার কাছে আর আমি কি কি শিখেছি? কি কি শিখিয়েছো?
তুমি তো আমাকে একদম দুধ খাওয়া বাচ্চা নিয়ে এসেছিলে না, হাতে কলমে তো দেখি সব কিছু রুটি খেতে জানতে না, ভাষণ দিও না। না না, আমরা জল খেয়ে বড় হয়েছি তো। হ্যাঁ, রাত্রিবেলা বলে ভাত খাবো। হ্যাঁ, তা ভাত কি মানুষ রাতে খায় না? খায় না এটা আমি বলি। তবে রাত্রিবেলা ভাত খাবো কি ভুল কথাটা রুটি বলছো? খাওয়াটা কার থেকে শিখে দেখেছো? পুরো সার্কেল। আচ্ছা তারপর না, তারপর চামচ দিয়ে মাপো, চাটনি দিয়ে এত মাপো। পচো পচো করে তারপর বলো। এই যে হালকা করে তেলটা লাগিয়ে নেবে। হ্যাঁ, এই যে লাছা করা শেখানো হচ্ছে বন্ধুদের, বাবা তারা শিখবে না মানে গুলে খাইয়ে দেবে। তুমি আমি শিক্ষক হিসেবে খুব ভালো ছিলাম। অত মালিশ করো না, হয়েছে তারপর নাও। অত বড় হলে লাচা করা দেখতে দেখতে মানুষ বিরক্ত হয়ে যাবে না, ওইভাবে কি করছো? বিভিন্ন রকম স্টাইল ফাইল দিয়ে করতে হয় সবকিছু। এক গাদা ময়দা পড়ে গেছে থোবড়ে মাঝখানটা, তারপর নাও। সব সাইজ হয়ে যাবে। কোথায় ছুরি কোথায়? তোমার পাশেই আছে। আবার একটা ছুরি নিল রে, ই বাবা সব আমাকে মাজতে হবে। এই জিনিসটা দেখে রাখো, এই জিনিসটা দেখে রাখো। হ্যাঁ, নিজেরও শিখতে পারবে, আচ্ছা। অন্যকেও শেখাতে পারবে। আচ্ছা আচ্ছা, এটা যেন টাইট হয়ে হয়। এই যে এই যে হ্যাঁ, এই কোনটা দেখো, এই কোনটা হ্যাঁ। অটোমেটিক্যালি বাইরে চলে আসবে, এসে এই যে লক হয়ে গেল। হ্যাঁ। লক হয়ে যাওয়ার পর এটা না ঘুরবে। হ্যাঁ, বাস এইটা তুমি আলাদা রাখবে আর আমি ওটা রাখবো, ঠিক আছে? দুটো তারপর কথা হবে, চলো ঠিক আছে? দুটো তুমি একদম আলাদা রাখো ওটা। কমেন্ট বক্সে তোমার বন্ধুদেরকে বলে দিতে বলো কাল লাচাটা সঠিক লাচা হয়েছে। আর তো কয়ে ওর নাম কি, চলো। দুটো আলাদা থাকবে। হ্যাঁ, বন্ধুরা আমি সব বার করছি। আচ্ছা, এখানে আমি স্যালাডটার মধ্যে একদম বিট নুনটা আর গোলমরিচ আর লেবু একদম মাখিয়ে নিচ্ছি, তবে কি হবে আমার রোলের মধ্যে দিতে সুবিধা হবে, আলাদা করে আর কিছু। ওটা বলো না খাটনি কম হবে। অবশ্যই কাজ সেটাই করা উচিত, যেটাতে খাটনি কম হবে। কাঁচা লঙ্কা ছেলেরা খাবে না, সরাও, আমরা আমাদের রোলে নেবো, ওদেরটা আগে বের করে নিই। এই যে মাখিয়ে নেবো, বুঝেছ? সবাই বুঝে গেছে, শুধু তুমি বাদে। আমি আমার। আচ্ছা, প্রথমেই আমি বলে নিই, আমি কিন্তু এই স্ল্যাবটা ভালো করে দেখিয়ে দাও তো একটু, একদম সাবান দিয়ে ঘষে ঘাসে পরিষ্কার করেছি। কারণ আমাদের এটা যথেষ্ট হাইজেনিক। কারণ হচ্ছে যদি আমি এটা না একসাথে মুড়ি না একসাথে বসাই সবকটা, আমার করতে একটু প্রবলেম হয়, সেই জন্য আমি একদম স্ল্যাবটে দিচ্ছি আগে থেকে। কেন বলে দিলাম, কারণ আমার এর আগে একটা ভিডিওতে যখন আমি এরকমভাবে রোল করেছিলাম, ওখানে অনেক কমেন্টস এসেছিল কি নোংরা, কি আনহাইজিনিকের মতন কিচ্ছু নেই। তোমরা যখন দোকানের রোলগুলো খাবে না, ওরা ওই যে ওদের স্ল্যাবটা কতবার কি পরিষ্কার করে জানি না, কিন্তু সারাদিন বন্ধ থাকার পর সন্ধ্যাবেলা ওই স্ল্যাবটা ফেলে রোল পাখি যায়। তা যাই হোক, আমি কিন্তু বুঝতে পারছো নিশ্চয়ই যে একদম পরিষ্কার করে নিই তবে করছি। রোলটা পাতা হয়নি। কোনটা? কোন রোলটা? দেখো কিভাবে পাততে হয় আমি দেখাচ্ছি। প্রত্যেকটা বিষয় যতক্ষণ না, হে ভগবান, যদি ওরকম ভাবেই একে অপরের গায়ে না উঠে থাকতো তো তোমার কি সমস্যা হতো? গায়ে উঠিয়েই রাখতে হবে না। দেখাবে, ডেমোস্ট্রেশনটা তো ঠিক করবে রে বাবা। চিকেনের পিস কি তুমি গুনে দেবে না আমি দেবো? না না, সেটা এবার তুমি তো আমাকে অন্যরকম কিছু মিনিং করছো, অপমান করার চেষ্টা করছো। না, অপমান করার অধিকার তো শুধু তোমারই আছে, আমার কোথায় আছে? পুরো তো কড়াই চিকেন হয়েছে গো, একদম যা সুপার হয়েছে। তোমার ছেলেরা এখান থেকে টুকে টুকে অর্ধেক করে দিল। সেই তুমি একে অপরের ঘাড় থেকে নাবিয়েই নিলে বলো, মানে নিজের জায়গা থেকে একটুকু সরবে না। আমার পছন্দ না, একে অপরের গায়ে উঠে বসে থাকুক, আমার পছন্দ না। না, আজকে তো আমি তোমার পাশেই বসবো, আজকে ছেলেদেরকে ঘেঁচতেই দেবো না তোমার পাশে। ও আমার পাশে আজকে ছেলেদেরকে ঘেঁচতে দেবে না, কারণ আমি এই দুটো খেয়ে কমপ্লিট করতে পারবো না, সেই জন্য ও আজকে আমার পাশে বসবে খেতে। না, তুমি সিংহাসনে বসেছো, সিংহাসনে থাকো, তুমি আর নিচে আসবে বাবা। মহারাজ বলে কথা। কেন ফাটাফাটি হয়েছে? বলো এবার লাচাটা কেমন হয়েছে? খাচ্ছ তো? তা এই যে ডায়লগ দিচ্ছিলে লাচা করার সময়, তবে কি হলো ডায়লগটা? ওটা হচ্ছে ঐতিহ্যবাহী পদ্ধতি। কোনটা? ওই যে লাচা করাটা এখন যুগের সাথে তোমায় তাল মিলিয়ে চলতে হবে। আচ্ছা, অজপটো করলে হবে না, ঐতিহ্যবাহী ব্যাপারটা তোমাকে তো আমার পদ্ধতি, তবে আমার পদ্ধতিটা কি পদ্ধতি? নর্মাল পদ্ধতি।
পদ্ধতিটার মধ্যে একটা ঐতিহ্যবাহী লুকিয়ে আছে, আচ্ছা সেটা তুমি বুঝতে পারবে না। আচ্ছা, আর আমরা টেকনোলজির সাথে উন্নতি করে ফেলেছি নাকি, Good. মডার্ন হয়ে গেছে আমাদের। মানে তাড়াহুড়ো করে ছেড়ে দাও। আচ্ছা, আমাদেরটা হচ্ছে মডার্ন পদ্ধতি, তোমারটা হচ্ছে ঐতিহ্যবাহী পদ্ধতি, তাই তো? একদম 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 পারফেক্ট পারফেক্ট। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মানে ওর বক্তব্য হচ্ছে ও ভাঙবে তবু মোটকাবে না। ওরা বাঁচ তো। হ্যাঁ, ও সারাক্ষণ নিয়ে ঘুরছো, কতক্ষণে বউটাকে দেবো। তা যাই হোক, আজকে রাতের খাবার আমাদের একদম চিকেন রোল, আর দারুণ হয়েছে। কেমন হয়েছে বলো? একদম। হ্যাঁ, আমি এই রোল ঠোল বিষয়গুলো খুব ভালো পারি, নিজের সুনাম নিজেই করে নিয়েছি, কারণ আমার বর আমার বদনাম করার জন্য সবসময় রেডি থাকে, সবসময়। আমি সত্যি কথা বলছি, এমন বর আমি কারোর ঘরে দেখিনি যে সব সময় বইয়ের বদনাম করে। আমার বর কিন্তু খুব সুন্দর মিষ্টি কথা কথা আমার বদনাম করে না গো। ভুল করছো। ও সারাক্ষণ আমাকে শাসনে রাখে, শিক্ষার মধ্যে রাখে, সারাক্ষণ আমাকে একদম, এই শেখাচ্ছে। যে ব্যাপারটা বুঝতে পেরেছো, এতে আমি কতটা প্রাউড করছি জানো। আমার শিক্ষা শেষ হয় না, সারাক্ষণ আমাকে একটা ট্রেনিংয়ের মধ্যে, আমাকে একটা অনুশাসনের মধ্যে সারাক্ষণ রাখে, শৃঙ্খলার মধ্যে সারাক্ষণ রাখে। সত্যি বলছি, এরকম ঘরে বর কারণ নেই। মানে ভুল যাতে না হয়। হুম